দর্শক বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে পটলের চপ বানাবো। সেই জন্যে প্রথমেই দেখাই, জলটা আমি ফুটিয়ে নিয়েছি কিছুটা কড়াইতে। এর মধ্যে পটলগুলো 2 মিনিট একটু সেদ্ধ করে নেব, অল্প একটু নরম করে নেব যাতে ভাজতে সুবিধা হয়। খুব সহজ পদ্ধতিতে বানাবো। বেসন দিয়েছি, বেসন দিয়ে পকোড়া বানাবো। তার মধ্যে হলুদ দিলাম, এবার মাপ করে একটু নুন দেবো, কেননা আমি স্টাফ করব। সেই স্টাফিংয়ে অনেকটাই নুন টুন সব কিছু আছে। আমি আলু দিয়ে স্টাফিংটা করব বলে আলুর একটু তরকারি মতো বানিয়ে নিয়েছি। একেবারে সিম্পল, যে যেমনভাবে মশলা দিয়ে বানাতে পারেন বানাবেন, এটাতে কোনো নেই, বাধ্যবাধকতা নেই। আমি শুধু আলু, একটু মিক্স মশলা, জিরে ধনে নুন হলুদ দিয়ে বানিয়ে নিয়েছি। আমি বেসনটা একটু মোটা করে ফেটিয়ে নিই। পটলগুলো হয়ে এসছে নরম, এবার তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। জল ঝরিয়ে তুলে নিলাম। পটলটা মাঝখানের শেপটা দেখুন, গর্ত করে বিচি টিচিগুলো বের করে নিয়েছি। বিচি বের না করে নিলে আমার এই স্টাফিংয়ের প্রবলেম হবে, সেই কারণে আমি এর মধ্যে পনির আর এই আলুর তরকারি দিয়ে স্টাফ করব। সেই জন্যে আমি একটু নরম করে নিলাম পটলটা। আমি পটলের মাঝখানে একটু পনির দিলাম, পনির দিয়ে আলুর স্টাফিংটা দিয়ে পুরোটা কভার করে দিলাম। এইভাবে সবগুলো বানিয়ে নেব। দর্শক বন্ধুরা, ভেতরে পনির দিয়ে ওপরে আলুর এই তরকারিটা দিয়ে এইভাবে স্টাফ করে নিতে হবে। এবার এই স্টাফিংগুলোকে আমি ব্যাটারে ডুবিয়ে এইভাবে এগুলোকে তেলে ছাড়তে হবে। এইভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে লাল করে ভেজে তুলে নিতে হবে। দর্শক বন্ধুরা, আমার পটল চপ বানিয়ে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটার সাথে টিপে দেবেন। পুরনো বন্ধুরা তো সবই জানেন, রেসিপিটা বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবেন। টি টাইমে হোক, ব্রেকফাস্টের সঙ্গেই হোক, খুবই, বা ভাতের সঙ্গে করলেও খেতে খুব ভালো লাগবে। ডাল ভাতের সাথেও আমরা এইভাবে ডাল ভাতের সঙ্গে ভাজা টাজা করে খাই। স্টাফিংটাও খুব দারুণ হয়েছে, কেননা পনির দিয়ে আলু দিয়ে এই স্টাফিংটা খুব সুন্দর টেস্টি। আর বন্ধুরা মতামত জানাবেন, ভালো লাগলো কিনা জানাবেন। আবার আগামী দিনে নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের মতো রাখছি।